এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে? তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এই বিপ্লব রক্তের উপরে আসে, ঠিক কিনা ধরে কর। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? এটা দিনই মজমা, মাহফিল, যেখানে দিনের কথা হয়, আলোচনা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মজমাগুলোর ব্যাপারে ফজিলত বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় আল্লাহ পাকের জিকির হয়, মুজাকারা হয়, ঈমান ইয়াকিনের মুজাকারা হয়, হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে আসমানের ফেরেশতারা এটাকে ঘেরাও করে রাখে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, এটা একটা নেক কাজ। যত নেক কাজ করবেন তত আমলনামা ভারী হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, কোন ইমানদার যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদারের জান্নাতে, বরাদ্দকৃত জান্নাতে একটা তার জন্য ফলের গাছ লাগায় দেন। এখন যারা বলেছেন তাদের জান্নাতে আলহামদুলিল্লাহ আরেকটা গাছ লেগে গেছে। আবার আমরা যারা বলেছি আল্লাহ পাক আরেকটা লাগাই দিয়েছে, সুবহানাল্লাহ। আবার বললাম তো আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ। আবার আরেকটা লাগছে, সুবহানাল্লাহ। এভাবে যদি 100 বার বলি 100টা লাগবে, 200 বার বলি 200টা লাগবে, 1000 বার বলবো 1000 বারটা লাগবে। যত বলবেন তত লাগবে। দুনিয়াতে আমরা চাই এবং স্লোগানও দেখি, গাছ লাগান পরিবেশ বাঁচান। এই স্লোগান আপনারা দেখেন, গাছ লাগান পরিবেশ বাঁচান। দুনিয়াতে গাছ যেমন সৌন্দর্য, ছায়া দেয় এবং আমরা এটা দেখতে পছন্দ করি, ফুল ফল দেখতে পছন্দ করি, জান্নাতেও এরকম গাছ থাকবে যেগুলো বান্দার ছায়া হিসেবে কাজ করবে। নবী বলেন, একবার সুবহানাল্লাহ বলল তো জান্নাতে একটা গাছ লেগে গেল। তো গাছটা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দ্রুতগামী ঘোড়া। যেই ঘোড়াটার দ্রুতগামীটা কত, আপনারা আরবের ঘোড়া তো হয়তো অনেকে দেখেন নাই, যারা আরবে গিয়েছেন তারা দেখেছেন। রাসূলের জামানার আরবের ঘোড়াগুলো আরো তেজোদ্দীপ্ত ছিল। একটা ঘোড়া কতটুকু স্পিডে দৌড়ায়। আমি একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছিলাম বাসে করে, তা আমাদের বাস চলছিল। হঠাৎ করে দেখলাম আমাদের পাশ দিয়ে একটা দ্রুতগামী ঘোড়া চোখের পলকে আমাদেরকে দিয়ে ছেড়ে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম, 120-এ যদি আমাদের বাস চলে, না হলেও এই ঘোড়াটা 160 কিংবা 70-এ আছে। ইঞ্জিন আছে কোনো ঘোড়ার? আল্লাহ প্রদত্ত ইঞ্জিন, তার পা। একটা ইঞ্জিনের গাড়ি 160-70 উঠাইলে ইঞ্জিন কিছুক্ষণ পরে বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ধোঁয়া উঠবে। কিন্তু একটা ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, যেটা আমাদের গাড়ি কেউ ওভারটেক করে চলে গেছে তাও চোখের পলকে, মিনিটের ভিতরেই, আর দেখলাম আর সে নাই। কত স্পিডে চলতে পারে! তাও এটা 2-4-3 বছর আগের কথা বললাম। তাহলে রাসূলের জামানার ঘোড়া কতটা তেজোদ্দীপ্ত ছিল। নবী বলেন, এরকম একটা দ্রুতগামী ঘোড়া টানা যদি 100 বছর বা 500 বছর দৌড়ায়, যেই গাছের গোড়াটা এত বড় থাকবে, গাছের গোড়াটাও শেষ করতে পারবে না। ছায়া তো দূরের কথা, আগা তো দূরের কথা। স্বাভাবিকভাবে গাছের আগাটা একটু চৌড়া হয়, গোড়াটা একটু চিকন হয়। নবী বলতেছেন, কেউ সুবহানাল্লাহ বললে যে গাছ জান্নাতে হয়,
ওই গাছের গোড়া এত বড় যে দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলেও শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। তো দেখেন, এজন্য মাহফিলে এসে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিলেই বলি। এছাড়া তো চায়ের দোকানে বসে বসে আড্ডাই হয়, গিবতি হয়, কি বলেন? আমাদের দেশের চায়ের দোকানগুলো সবচেয়ে বড় সংসদ, কথা বলে না? সবচেয়ে বড় সংসদ কি? চায়ের দোকান। এখানে একটা মন্ত্রী পরিষদ থাকে, এমপি পরিষদ থাকে, সবচাইতে বড় স্পিকার যিনি, ইনি হলেন চাওয়ালা। উনি মাননীয় প্রধানমন্ত্রী। উনি চায়ে চিনি নাড়ে আর বসে বসে মাসোয়ারায় মাথা ঝুলায় ঝুলায় রায় দেয়, হ্যাঁ ঠিক, এটা ঠিক, এটা ঠিক, কে কোন জায়গায় কি করলো না করলো সব কিছুর গিবত বিশাল বড় একটা টিভির বাক্স চালু করে দিয়ে ওই জায়গায় এই গিবতের আড্ডাগুলো হয় কি হয় না? এই জন্য ওই মজমার চাইতে এই মজমার দাম কম না বেশি, জোরে বলেন? এই জন্য যতক্ষণ থাকবো আওয়াজ স্বতঃস্ফূর্ত দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। কথা বলেন ঠিক কিনা? এক হাদি বিদায় হয়েছে তো কি হয়েছে? তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এই বিপ্লব রক্তের উপরেই আসে, ঠিক কিনা ধরে কর? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, সে কোনো দিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলে দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের মজমাকে কবুল করুক, বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছে তারা কি দাঁড়িয়েই থাকবে নাকি বসবে? কমিটির ভাইরা সবাইকে আদর করে জাতা দিয়ে বসায় দেন। যদি দাঁড়িয়ে থাকতেই চায় তাহলে লুঙ্গি আর প্যান্ট যেটা পড়ছে ওইটা টান দেন, হয়তো সে বসবে না তো তার প্যান্ট বসবে। কথা ঠিক আছে? মজমাকে সুন্দর করার দায়িত্ব আপনাদের, এজন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না। যারা আসবে সবাইকে বসায় দিবেন। আল্লাহ আজকের মজমাকে বরকতময় করুক, আমিন। তো ভাইরা বলছিলাম, যতক্ষণ সময় থাকবো, যতক্ষণ এখানে থাকবো, জবান খুলবো কার জন্য? বলেন আবার সুবহানাল্লাহ। গাছ লাগলো কি লাগলো না? লাগলো। যতবার বলবেন ততবার লাগবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের উপরে উজরাত। আমরা মুখ নাড়বো তো আল্লাহ সওয়াব দিবেন। এই কারণে আল্লাহ বলছেন, বান্দা যদি জান্নাত পেতে চায় কাজ হবে দুইটা। কোন ইমানদার বান্দা যদি একটা স্বাভাবিক বান্দা যদি জান্নাত পেতে চায়, ভাই জান্নাত সবাই পেতে চায়, চান তো আপনারা? আমিও চাই, আপনারাও নাকি চান না? যে যত বড় সন্ত্রাস সেও চায় জান্নাত পেতে।
যত বড় দুর্নীতিবাজ হোক সেও চায় জান্নাত পাবে, কাফেররাও চায় স্বর্গ পাবে, হিন্দুরাও চায় স্বর্গ পাবে। কিন্তু আল্লাহ কি সবাইকেই দিবে? আল্লাহ পাকের তো নির্দিষ্ট সীমা রেখা আছে। আল্লাহ পাক যখন রুহের জগতে আমাদেরকে বানিয়েছেন, তো আল্লাহ পাক কিছু রুহ ডান হাত দিয়ে উনার ধরেছেন বরকতিময়, ধরে ডান দিকে উনি ফেলে দিয়ে বলতেছেন হুম ফিল জান্নাহ, এগুলো সব জান্নাতি। আবার কিছু হৃদয়, কিছু কলব, কিছু রূহ আল্লাহ পাক বাম দিকে ফেলে বলেছেন হুম ফিন নার, এগুলো সব জাহান্নামী। অর্থাৎ কারা জাহান্নামী? যারা ঈমান আনবে না তারা জাহান্নামী। কারা জান্নাতি? যারা ঈমান আনবে তারা জান্নাতি। তার মানে বুঝা গেল জান্নাতটা কাদের জন্য? বলেন না, বুঝে থাকলে বলেন। ঈমানদারের জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছে। আলহামদুলিল্লাহ, ঈমানদার তো আমরা সন্দিহান। অবশ্য ঈমানদার নামে আছি, কামে নাই, ঠিক না? আমাদের দেশের ঈমানদার কে কত বড়, এটা ফজর নামাজ আর জুমার নামাজ দেখলে বোঝা যায়। বুঝতে পারলেন, ঠিক না? ফজরের নামাজে মুসল্লির দিকে তাকায় দেখবেন মনে হয় দেশে কোনো মুসলমান নাই। কি বলেন, ভুল বললাম? ফজরের নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না দেশে কোনো ঈমানদার আছে, আর জুমার নামাজে মুসল্লির দিকে তাকাইলে মনে হয় না দেশে কোনো নাস্তিক আছে। কি বুঝেন নাই কথা? তার মানে জুমার নামাজে মসজিদ জায়গা দেওয়া যায় না, আর ফজরের নামাজে মসজিদে টেনে খুঁজে এনে আনা যায় না। এসবগুলা মনে করে শুধু জুমার নামাজই তাদের উপরে ফরজ। এই জন্য আমি একটা কথা বলি, আমরা হইলাম সুবিধাবাদ ইমানদার। যেখানে আমার সুবিধা ওখানে আমি ইমানদার, যেখানে অসুবিধা ওখানে আমি ইমানদার না। আর আমরা রেডিমেড ইমানদার, যার কারণে ইসলাম আর ইমানের গুরুত্ব আমাদের কাছে নাই। যেমন সাহাবা আজমাইনরা ইমানদার হয়েছিলেন, কাজের ইমানদার হয়েছিলেন। তারা তাদের ইমান মানতে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা আমাদের ইমান মানতে যে রক্তও দেওয়া লাগে নাই, জীবনও দেওয়া লাগে নাই। কারণ জন্মের পরে বাবাকে মুসলমান দেখেছি, বাবা মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা নানি মুসলমান, বংশীয় সূত্রে আমরা ইমানদার। যার কারণে জন্মের পরে ইমানদার হয়েছি, এটার জন্য কষ্ট লাগে নাই। এই কারণে আমাদের এটার দাম নাই। একটা রেডিমেড কিনা জিনিস আর নিজের টাকায় কষ্টে অর্জিত জিনিস বানানো পার্থক্য আছে। গুলিস্তান থেকে 250 টাকার পাঞ্জাবি কিনলে ওইটা 2-3 বার পরার পরে ছিঁড়ে গেলে আফসোস লাগে না। কিন্তু যেই পাঞ্জাবিটা 500 টাকা দিয়ে কাপড় গজ কিনে বানান, ওই পাঞ্জাবিটা 2 বছর 3 বছর না পরলে হক আদায় হয় না। মহব্বত এটাতে বেশি থাকে, ওইটাতে না। সাহাবা একরাম ইসলাম আর ঈমান পালন করতে যে জান দিয়েছেন, মাল দিয়েছেন, যার কারণে প্রত্যেকটা পদক্ষেপে তারা ঈমানকেই ফলো করেছেন। আর আমরা জানও দেই নাই, মালও দেই নাই, যার কারণে ঈমানটা আমাদের কাছে খেলনা। এ কারণে 10,000 টাকার বিনিময়ে নির্বাচনের আগে ঈমান বিক্রি করে দেই। এ কথায় কি আপনারা একমত না দ্বিমত আছেন? কত মানুষ দেখবেন নির্বাচনকে কেন্দ্র করে 10,000 20,000 টাকা দিয়ে বিক্রি হয়ে যায়। কিন্তু ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ পাক জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়ে খরিদ করে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এদেশের মানুষ এত বোকা, এদেরকে কিনতে বেশি টাকা লাগে না। অথচ একটা ছাগলের দাম কয় টাকা বলেন তো? আপনাদের এই এলাকায় ছাগল কয় টাকা দিয়ে পাওয়া যায়? মিনিমাম 10,000, এক ছোট হইলেও 10,000। একটা গরু 50 থেকে 1 লক্ষ টাকা দাম। একটা ছাগলের দাম 10,000, গরুর দাম 50,000, একটা দেশি মুরগির দামও আছে 1,000 টাকা। কি বলেন আপনারা? আমরা তো ঢাকায় একটা দেশি মুরগির দাম 600, 650, 700 টাকা কেজি কিনি। তাহলে একটা মুরগির যদি 1.5 কেজি হয় বা 1 কেজিও হয়, তাও তো 1,000 টাকার কাছাকাছি হয়। একটা মুরগির দামও 1,000 টাকা আছে। কিন্তু নির্বাচনের আগে আমাদের দেশের জনগণরা 100 টাকার সিরা নোট দিয়ে কিনতে পাওয়া যায়, অথবা 1 কাপ চা দিয়ে কিনতে পাওয়া যায়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তার মানে বিক্রি হবো কার কাছে? এই যে ইমানটা যে আমাদের রেডিমেড, এ কারণে আল্লাহর কাছে বিক্রি হই না, জনগণের কাছে বিক্রি হই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 2টা কাজ করবা। প্রত্যেকটা বান্দা যদি কাজ করে 2টা, আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এত টেনশন দরকার নাই। নেক্সট সূরাতে নেক নিয়তে 2টা কাজ। 1 নাম্বার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে
আলহামদুলিল্লাহ আমরা ঈমান এনেছি, আবারও আনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। বারবার আল্লাহ রাসূল বলেছেন ঈমানকে নবায়ন করো। কেন? কারণ শেষ জামানায় এমন একটা হালত হবে, মানুষ সকালবেলা ঈমানদার তো বিকেলবেলা কাফের, বিকেলবেলা ঈমানদার তো সকালবেলা কাফের। রাসূল বলেছেন শেষ জামানায় আগুনের অঙ্গার হাতে রাখা যতটা কঠিন হবে তার চেয়ে বেশি কঠিন হবে ঈমান দিলে রাখা। সেই যুগ চলে আসছে না? এজন্য জাদ্দিদু ঈমানাকুম, বেশি বেশি ঈমানের তালকিন দিবেন, নবায়ন করবেন। এমনি বসে রয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবেন, ঈমান নবায়ন হয়ে যাবে। এটার আরেকটা সহজ তরিকা হইল, মুফাসসিরিন ইকরাম বলেন আজান যখন হয় 5 বার দৈনিক, কোন ইমানদার বান্দা যদি দৈনিক 5 বার আজানের জবাব দেয় তা আল্লাহ পাক তার ঈমানকে 5 বার নবায়ন করে দিবেন। কেন? আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না? তো এখানে আপনি কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তখন কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই 5 বার যদি কেউ দৈনিক আজানের জবাব দেয় আল্লাহ পাক 5 বার তার ঈমানকে নতুন করে নবায়ন করে দেবেন। তার মুনাফিক হওয়ার কোনো আলামত থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমানদার হও। 1 নাম্বার শর্ত ঈমানদার হও। জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত ঈমানদার। আলহামদুলিল্লাহ আমাদের এই শর্তটা আগায় আছে, অর্ধেক আগানো আছে। এখন বাকি অর্ধেকটা কি? আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, এক সহজ কাজ, নেক কাজ করো। খালি ঈমান আনো, নেক কাজ করো, ঈমান আনো, নেক কাজ করো। তাহলে কি হবে? কাজ দুইটা সহজ, কিন্তু আল্লাহ পাক বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, যারা এটা করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ। সুবহানাল্লাহ, আস্তে কোন কেন? কাজের অনুযায়ী জান্নাতুল ফিরদাউস অনেক বড় মিয়া। আল্লাহ বলতেছেন কাজ খালি দুইটা করবা আর বরাদ্দ থাকবে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কি জান্নাত জানেন? নবী বলেন যেই জান্নাতুল ফিরদাউসে নবীরা যাবে, শহীদরা যাবে, সাহাবীরা যাবে, তাবেঈরা যাবে, আইম্মায়ে মুজতাহিদিনরা যাবে, বুজুর্গানুদ্দিনরা যাবে, হাফেজে কোরআনরা যাবে, তোমরাও সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, এটা হলো জান্নাতুল ফিরদাউস। শুধু তাই না, অন্য হাদিসে রাসূল এভাবে বলেছেন যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে এই সমস্ত বান্দারা জান্নাতুল ফিরদাউসে বসে বসে স্বয়ং জান্নাত থেকে আল্লাহর আরশ আর কুরসি তাদের চোখ দিয়ে তারা দেখবে। বলেন এবার কি বড় দামি জান্নাত! তার মানে এই জান্নাতটা আল্লাহর আরশ আর কুরসির ঠিক নিচে, অথবা আল্লাহ পাকের আরশ আর কুরসির কাছাকাছি, যেখান থেকে ঈমানদাররা আল্লাহর জান্নাত দেখবে, আল্লাহ পাকের আরশ দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন তোমরা যখন আল্লাহ পাকের কাছে চাও তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাও। আল্লাহর কাছে এভাবে চাও যে আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় এবং দামি জান্নাত। এখন আপনি বলবেন অন্য জান্নাত কি দামি না? সব জান্নাতই দামি। তবে দুনিয়াতে মানুষের যেমন আফসোস থাকে, যেমন কেউ টিনের ঘরে থাকে তার মন চায় আমার যদি একটু বিল্ডিং থাকতো, আফসোস। কারো বিল্ডিং আছে 1 তলা, হার আমার যদি 3 তলা থাকতো, আফসোস। কারো 3 তলা আছে, সে চিন্তা করে ওরও 3 তলা আমারও 3 তলা, ওরটা কত সুন্দর সাজানো গোছানো, আমারটা যদি একটু সাজানো গোছানো রাখতে পারতো, আফসোস। তো জান্নাতেও আফসোস থাকবে নেক কাজের উপরে নির্ভর করে। কেউ বলবে আরে আমার জান্নাতটা যদি ওর জান্নাতের মতো সাজানো গোছানো হতো তাহলে আমার জান্নাতটাও চকচক করতো, আরেকটু নেয়ামত বেশি থাকতো। কিন্তু আমি নেক কাজ কম করার কারণে আমার জান্নাতের অবস্থা একটু দুর্বল দুর্বল। তার মানে জান্নাত সবই সমান, কিন্তু ওই যে নেক কাজের উসিলায় আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবে। আর যারা করবে না, কিছু কিছু জান্নাত আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতুল ফিরদাউসটাকে প্রত্যেকটা ঈমানদারের জন্য নির্দিষ্ট রেখেছেন। শর্ত কয়টা? বলেন শর্ত কয়টা? বলেন জন্য শর্ত কয়টা? একটা হইলো ঈমানদার হওয়া, 2 নম্বর হলো নেক কাজ করা। রাসূল বলেন এক আল্লাহর বান্দা বহু আগের জামানায়, বনি ইসরাইলের জামানায় সারা জিন্দেগি গুনাহ করেছে, কোনো ইবাদত বন্দেগি করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই আল্লাহর বান্দাটা একবার বাহিরে যায়, কোথাও হাঁটে, বাহিরে যখন গেল আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকায় দেখলো একটা কুকুর পানির পিপাসায় কাতরায়। পানির পিপাসায় যখন কুকুরটা কাতরায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
এই আল্লাহর বান্দাটা কুকুরকে দেখার পর তার দিমাগের ভিতরে মায়া লেগে গেল। সামান্য একটা কুকুর, যেটা সৃষ্টির একটা সৃষ্ট জীব নয়, সৃষ্টির মাখলুকাতের একটা নিকৃষ্ট প্রাণী, গায়ের সঙ্গে লাগলে গাও না পাক, এই একটা সৃষ্টি কুকুরকে যখন পানির পিপাসায় কাতরাতে দেখলো, আল্লাহর বান্দাটার দিমাগের ভিতরে দিলের মধ্যে মায়া লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর বান্দাটা কি করবে? এই বান্দাটা সুন্দর করে পানির কুয়ার মধ্যে নামলো। পানির কুয়ায় নামার পর এই বান্দাটা নিজের মোজা দিয়ে পানি উঠাইলো, নিজেও পান করলো, আবার কুকুরের জন্য পানি উঠাইলো। কুকুরকে যখন পানিটা উঠায় কুকুরকে পান করায় দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কুকুরকে পানি পান করাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিকৃষ্ট জাতি পানি, কুকুরকে পানি পান করায় বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে বান্দাকে আল্লাহর জান্নাত দিয়ে দিছে। সামান্য একটা কুকুরকে পানি পান করায় দিল। অপর হাদিসে পয়গম্বর বলেন, একটা বিড়ালকে শাস্তি দেওয়ার কারণে আরেক মহিলা জাহান্নামী হয়ে গেল। যদিও একটা কুকুর নিকৃষ্ট প্রাণী, আয় মুসলমান নবীর উম্মত, প্রাণী তো দূরের কথা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অসংখ্য বান্দাকে বলবে, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সুস্থতা করো নাই। আমি অভাবগ্রস্ত ছিলাম, তোমরা আমাকে দান করো নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাওয়াও নাই। এমন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বারবার ডাক দিয়া বলবে। বান্দা বলবে, আল্লাহ তোমাকে আবার কিভাবে খাওয়াবো, কিভাবে পান করাবো, কিভাবে টাকা পয়সা দেব? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তোমার পাশের ঘরের বান্দাটা ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাকে যদি খাওয়াইতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খাওয়ানোর সওয়াব হয়ে যেত। এ বান্দা, কেউ অভাবগ্রস্ত ছিল, তার অভাব যদি দূর করতে আমার অভাব দূর হয়ে যেত। অর্থাৎ আমাকে অভাব তো দূর করা যাবে না, কিন্তু আমার বান্দাকে দেওয়া মানে আমাকে দেওয়া, বান্দার খেদমত করা মানে আমাকে খেদমত করা। কোন বান্দা যদি কাউকে করজে হাসানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই করজ দেওয়া হয়। এই কারণে আল্লাহ বলেন, ও আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে করজে হাসানা দাও। এগুলো নেক কাজ। মানুষ মনে করে নামাজ আদায় করলেই মনে হয় নেক কাজ হয়, বারবার যাকাত দিলে, সাদকা করলে, তেলাওয়াত করলে, জিকির আদায় করলেই মনে হয় নেক কাজ হয়। কিন্তু না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি কারো সঙ্গে হাসি মুখে কথা বলে, আমার আল্লাহ এটাকেও সাদকার সমপরিমাণ সওয়াব দিয়া দেয়। নবী বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কেউ যদি কোনো ইমানদারের সঙ্গে উত্তম কথাও বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উত্তম কথাটাকেও সদকার সমতুল্য সওয়াব দান করে দেন। কেউ টাকা দিয়ে সদকা কামায়, আর কেউ টাকা না দিয়ে হাসি মুখে কথা বলে সদকা কামায়। কি বলেন, ঠিক না? কেউ টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা দান করে, বলে ভাই আমার নামটা ঘোষণা করেন, নাম ঘোষণা না হলে তার প্রেস্টিজে লাগে। আর কেউ টাকা দেয় না, কিন্তু একটা মুমিনের সঙ্গে হাসি মুখে ভালো আচরণ করে, আল্লাহর নবী বলেন ওই ভালো আচরণটাও তার সদকার সমপরিমাণ সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। আল্লাহ পাক এগুলো কেউ নেক কাজ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আজকের মজমার প্রধান বক্তা মুফতি কাজী ইব্রাহিম সাহেব মাদ্দাজুল্লাহ আলী হুজুর উপস্থিত হয়ে গেছেন। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে হুজুরকে দিচ্ছি, যেহেতু হুজুর স্টেজে চলে এসেছেন। আর কোনো কথা নয়, তবে কথা হলো এইটা, আমরা ইমানদার আলহামদুলিল্লাহ আছি, তবে আমাদের খালি নেক কাজের আমলটা বাড়া দরকার। আজকের এই মজমা, এটা একটা নেক কাজ। এখানে যারা বসছেন, এটা একটা নেক কাজ। যারা এখানে দান করছেন, এটা একটা নেক কাজ। যারা এখান থেকে কিছু শিখে নিয়ে আমল করবেন, নেক কাজ। রাসূল বলেন, একটা মুমিনকে রাস্তা দেখায় দেওয়াটাও নেক কাজ, সৎকার সওয়াব। শুধু তাই নয়, রাস্তায় কোনো কাঁটাযুক্ত জিনিস পড়ে থাকলো তো ইমাতাতুল আযা আনিত তারিক, এটা রাস্তা থেকে সরায় দিবেন, এটাও একটা ইমানের অংশ, শাখা। আমরা মনে করি খালি তাহাজ্জুদ পড়লে, 80 রাকাত পড়লেন, 100 রাকাত পড়লেন, অনেক কিছু করলেন, ওদিক দিয়ে আলেমদেরকে ভরে ভরে জেলখানায় নিয়ে আয়না ঘরে ঢুকাইলেন, এরকম বুজুর্গের কোনো দাম নাই আল্লাহর দরবারে। কিন্তু আরেকজন নামাজ কালাম পড়ছে, যতটুকু পারছে পড়েছে, লেকিন ওই আল্লাহর বান্দাটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছে, মানুষের দুঃখে পাশে ছিল, কখনো কখনো মানুষকে হাসি মুখে কথা বলে রাস্তা দেখাই দিয়েছে, কখনো মানুষকে সালাম দিয়েছে, কখনো কোনো এতিমের গায়ে হাত দিয়েছে। এই ছোট ছোট নেক কাজের উসিলায় আল্লাহ পাক একটা বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করে। তা আমরা সবাই চাই জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে ছোট থেকে ছোট নেক কাজগুলো করার তৌফিক দান করে। ছোট থেকে ছোট গুনাহ ছাড়বো না,
ছোট থেকে ছোট নেক ছাড়বো না, আর ছোট থেকে ছোট গুনাহ করব না। আমাদের মনের নিয়ত থাকবে এটা, ছোট থেকে ছোট গুনাহ কি করব না, করব না, আর ছোট থেকে ছোট নেক ছাড়বো না। একটা নেক কাজ এখান থেকে আমরা যদি নির্দিষ্টভাবে বলি, সেটা কি? মনে করেন রাস্তায় কোনো মুরব্বী হেঁটে যাচ্ছে, হাতে তার একটু বস্তা আছে, ব্যাগ আছে, এই বস্তাটাকে, ব্যাগটাকে, বোঝাটাকে একটু নিজের হাতে বহন করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল। কোনো মুরব্বী যাচ্ছেন, বয়োজ্যেষ্ঠ আলেম যাচ্ছেন, তার হাত থেকে বোঝাটা নিয়ে একটু আগায় দেন। আল্লাহ পাক এই টাইপের নেক কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক। হযরত আসছেন আমাদের ওস্তাদ তুল্য, এই সমাজের বাংলাদেশের জন্য ওনারা আমাদের আইডল, গর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে নেক হায়াত দান করুক, সুস্থতার হায়াত দান করুক। হযরত যা কথা বলবেন গুরুত্বপূর্ণ কথা, অনেক চমৎকার গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনারা সেটা শিখে, এখান থেকে কিছু শিখে তারপরে এখানে আমরা যাব। আল্লাহ পাক আজকের মজমাকে ভরপুর কামিয়াবি দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত করলেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সঙ্গীত শিল্পী মুফতি সাইয়েদ আহমদ কলরব। ইনশাআল্লাহ